মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। সাম্প্রতিক সময়ে দেশের জার্সিতে ভালো সময় কাটেনি মুস্তাফিজুর রহমানের, তবে আইপিএলে যাওয়ার পরেই ফিজ ফিরে পেয়েছেন নিজের বোলিংয়ের ধার। অনেকেই মনে করছেন ধোনি, ব্রাভো, ফ্লেমিংদের থেকে নানা জিনিস শিখে নিজের উন্নতির জন্য কাজ করছেন কাটার মাস্টার। তবে এই কথা মানতে নারাজ বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। মুস্তাফিজুর রহমানের শেখার অধ্যায় শেষ হয়ে গেছে, আইপিএল খেলে তার আর শেখার কিছু নেই বলে মন্তব্য করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার এই কথাকে সেরা জোকস বলে খোঁচা মারলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জালাল ইউনুসের বলা কথাকে বেস্ট জোকস বলে আখ্যা দিয়েছেন সাকিব তামিমদের ওস্তাদ কোচ সালাউদ্দিন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সালাউদ্দিন জালাল ইউনুসকে উদ্দেশ্য করে লেখেন, এর থেকে আর কি বা আশা করার আছে, দারুণ চিন্তাধারা, আমার শোনা সেরা জোকস ছিল এটা, আল্লাহ মাফ করো। আইপিএল এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। শুরু থেকে ভালো খেলে বাঁহাতি পেসার 5 ম্যাচে 10 উইকেট নিয়েছেন তিনি। তবে পুরো আইপিএলে তাকে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি। 1 মে পর্যন্ত খেলে দেশে ফিরবেন 2 মে। 3 মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা তার। টি-20 বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের থেকে আইপিএল খেলা ভালো হতো কিনা এই প্রশ্ন উঠেছে সবখানে। বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে প্রশ্ন করা হলে জালাল ইউনুস বলেন, মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রেবেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে যে রাতে একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, এটা অনেক কষ্ট। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তারা চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য। তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হবো না। কিন্তু আইপিএল এর সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকে একদমই কম। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড এই সময় টি-20 সিরিজ খেলবে, কিন্তু সিরিজটিতে নিউজিল্যান্ডের প্রথম সারির তারকারা খেলবেন না আইপিএল এর কারণেই। ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল সহ 9 ক্রিকেটারকে ছাড়া বাকিদেরকে নিয়ে দল দিয়েছে কিউইরা। তবে এক্ষেত্রে মুস্তাফিজকে ঠিকই খেলতে দেওয়া হচ্ছে না আইপিএলে, আর তাতেই যেন চটলেন সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ফিজকে কোচিং করিয়েছেন সালাউদ্দিন, তাই ফিজের ব্যাপারে ভালো জানার কথা তার। ঠিক এই কারণেই তিনি মানতে পারেননি জালাল ইউনুসের কথা। ফিজকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক, আপনার ভাবনা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সাইনার মান, বিডি ক্রিক টাইম।